ভোগান্তি ঢুকে যাবে বাজারের ব্যবসায়িক সাংবাদিক সেলিম ভাই উপস্থিত আছে। ঈশ্বরদীতে প্রিপেড মিটার বিরোধী মানববন্ধন। পাবনার ঈশ্বরদীতে প্রিপেড মিটারের বিরুদ্ধে সর্বস্তরের জনসাধারণের অংশগ্রহণে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে ঈশ্বরদী বাজারের ১ নং গেট থেকে স্টেশন রোড পর্যন্ত এই কর্মসূচির আয়োজন করে সচেতন নাগরিক ফোরাম। সমাবেশে বক্তারা ৩ দফা দাবি জানান। নেস্কোর আবাসিক নির্বাহী প্রকৌশলী আব্দুল নূরের অপসারণ, প্রিপেড মিটার স্থাপন কার্যক্রম বন্ধ ঘোষণা, মিটার রিডার ও পৌর আওয়ামী লীগ নেতা নজরুল ইসলামের গ্রেফতার। সভায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি সহ হাজারো মানুষ অংশ নেন। বক্তারা অভিযোগ করেন, নেস্কো কর্মকর্তাদের মিথ্যা মামলা ও হুমকির ঘটনায় ঈশ্বরদীর মানুষ ক্ষুব্ধ। এমন একটি জায়গায় দাঁড়িয়েছি যেখানে আমাদের দেওয়ালে থেকে পরে তারা সেখানে পোশাক করে এবং তাদের একটা সময় থাকে, কিন্তু আমাদের দাবি দেওয়া মেনে নিয়ে আমাদেরকে পরবর্তীতে লাগানো হবে না সেই আশ্বস্ত করে তার ডকুমেন্ট আমাদের দিয়েছিল। আমরা সেদিন তাদেরকে বলেছিলাম আমরা ঈশ্বরদীবাসী শান্তি। এবং আমি একজন বিদ্যুতের গ্রাহক হিসেবে আমি এখানে বলতে চাই যে আমি রাষ্ট্রের একজন নাগরিক, আমার অধিকার আছে, আমি রাষ্ট্রের কোনো বিষয়ে আমি মতামত দিতে পারি। তার মানে অনৈতিক সিদ্ধান্ত প্রিপেড মিটার স্থাপন এটা আজীবনের জন্য বাতিল করতে হবে, বাতিল করতে হবে। মিথ্যা মামলা দায় করেছে, সেই মামলা প্রত্যাহারের জন্য এই লুটেরা বালতের আমরা হুঁশিয়ার করে বলতে চাই, ঈশ্বরদীবাসীর পাশে এসে দাঁড়ান, ঈশ্বরদীবাসীর মনের অবস্থা বোঝার চেষ্টা করুন। আমি সেদিনকে ছিলাম, আমরা সেদিনকে বলেছিলাম, বক্তারা বলেছে, কিন্তু এই নেস্কোর যে বিষয়টা সেদিনকে আমরা অত্যন্ত পরিষ্কারভাবে বলেছিলাম যে ঈশ্বরদীর মানুষের যে প্রাণের দাবি এটা আপনারা বোঝার চেষ্টা করুন। আপনারা যদি পরবর্তীতে আবার এটা নিয়ে সামনের দিকে আগান, আপনারা যদি মিটার স্থাপন করতে যান তাহলে কিন্তু ঈশ্বরদীর পরিস্থিতি ভয়াবহ হবে। তারা সেদিকে কথা দিয়েছিল, কিন্তু পরবর্তীতে তারা সেই জনগণের আশা আকাঙ্ক্ষা যে সেটাকে শুরু হয়, তখন কিন্তু নির্বাহী প্রকৌশলী আলোচনা সাপেক্ষে ঈশ্বরদীতে লাগানো বন্ধ করে দিয়েছিল। অথচ গোপনে এককভাবে ধরা শুরু করলো, অচল করে দেব আমরা বাতিল হয়ে কাজ করবেন। আগামী দিনে আপনাদের সবার সহযোগিতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বিলম্বে ঈশ্বরদী থেকে ট্রান্সফার করতে হবে এবং নজরুলকে ঈশ্বরদী থানা প্রশাসনের কাছে আহ্বান রাখতে চাই, 24 ঘন্টার মধ্যে আইনের আওতায় এনে ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নজরুল ছাত্র জনতার উপর গুলি করলো, সেই নজরুলকে তুমি বাইরে রেখে মানববন্ধন করার সুযোগ করে দিয়েছো। সত্যির মানুষের স্টিমেনা তুমি দেখো নাই, কিভাবে বাংলার মানুষ শেখ হাসিনার মতো জালেমকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছে। আর আব্দুল নূর সেটা একটা ছোটখাটো মানুষ। ঈশ্বরদীতে কোন প্রিপেড মিটার বসবে না। মহিদুল ইসলামের তথ্য ও চিত্রে কাজী সাইমা, চ্যানেল 21, ঈশ্বরদী, পাবনা।